নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষকে বৃহস্পতিবার তোলা হয় আদালতে। আদালতে ঢোকার মুখে এদিন নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়কে নাম না করে কটাক্ষ করেন কুন্তল। পুলিশের গাড়ি থেকে নামার সময় কুন্তল জানান তার হাতে আংটি নয়, ঘামাচি রয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষকে আজ ফের সিবিআই বিশেষ আদালতে তোলা হয় এবং সেখানে কুন্তল ঘোষের আইনজীবী আদালতে জানায় কুন্তলকে লকআপে অচেনা ব্যক্তিরা প্রাণনাশের হুমকি দিচ্ছে। শুনানিতে বিচারকের কাছে এমনই গুরুত্বপূর্ণ অভিযোগ করেছেন কুন্তলের আইনজীবী, এমনটাই জানা গিয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে আদালত চত্বরে। আমার মক্কেল কুন্তল ঘোষকে লকআপে কিছু অচেনা ব্যক্তি যারা হয়তো আসামি হবে তারা আমার মক্কেলকে হুমকি দিয়েছে এবং সেই মর্মে আমি কোর্টকে বলেছি এবং কোর্ট বলেছে আমি ব্যবস্থা নেব। সেটা কি বলেছে যে ওকে প্রাণে মেরে ফেলবে এরকম একটা হুমকি দেওয়া হয়েছে ওকে, সেইটাই কথাটাই আমরা বলেছি, কোর্টকেও সেটা জানিয়েছি এবং কোর্ট বলেছে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর আজকে সিবিআই যুক্তি কি ছিল বা আপনারা? সিবিআই তো একই রকম যুক্তি, প্রথম দিন থেকে যেদিন থেকে আমাকে অ্যারেস্ট করেছে একই যুক্তি, যেটা বড় ধরো একটা স্ক্যাম, এটা সেই স্ক্যামের সঙ্গে এই টাকা দিয়েছে, ও টাকা দিয়েছে, সে টাকা দিয়েছে, কিছু আনডিজার্ভিং ক্যান্ডিডেটকে নাকি আমরা চাকরি করিয়েছি, এই নিয়েই চলছে সিবিআইয়ের। এখনও পর্যন্ত কংক্রিট কিছু আমাদের এগেনস্টে আনতে পারিনি। আজ আমরা প্রায় 60 দিনের উপরে কাস্টাডিতে আছি এই মামলাতে। যদি এটা 467 না থাকতো তাহলে এমনি আমরা বেল পেয়ে যেতাম, 167 অনুযায়ী বেল পেয়ে যেতাম। শুধুমাত্র আইনি কিছু জটিলতার জন্য আমরা জেলে রয়েছি। আমাদের আটকে রাখার মতো সিবিআইয়ের হাতে কিছু নেই। নতুন করে কতদিনের হেফাজত চাইবে? আমরা চাইবে তো 14 দিনই চেয়েছে ওরা, কিন্তু আমরা কোর্টকে পেয়ার করেছি যেহেতু আমার নিজের ব্যক্তিগত কারণে আমি 1 থেকে 4 থাকতে পারবো না, তাই জন্য ওটা আরেকটু আগে ডেট করার জন্য আমি কোর্টকে পেয়ার দিয়েছি। জেল ইন্টারোগেশন হয়েছে? জেল ইন্টারোগেশন কালকে হয়েছিল কুন্তলের। কুন্তল তাপস একে অপরের সাথে চিটিংবাজি করেছে, এই জায়গাটা সিবিআই বলছে। সিবিআই প্রত্যেকটা জায়গায় এই কথাটাই বলছে যে কুন্তল ঘোষ এবং তাপস মণ্ডল এরা দুজন মিলে কোলাইড করে যা কিছু করার করেছে। কিন্তু এরা দুজন যদি করেছে, এদের দুজনের বক্তব্য একে অপরের বিরুদ্ধে রাখা যাবে না। তাহলে এদের দুজনকে সেই মর্মে আনতে হবে যেখানে এরা একে অপরের বিরুদ্ধে বলতে পারবে, সেটা কোর্ট বলছে এবং আমরা সেই অনুযায়ী কথা চালানোর চেষ্টা। আজ কুন্তল ঘোষকে আদালতে তোলা হয়, সেখানে কুন্তল ঘোষের আইনজীবী বিস্ফোরক মন্তব্য করেছেন যে কুন্তলকে লকআপে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। যে সমস্ত ব্যক্তিরা এই হুমকি দিচ্ছেন তারা প্রত্যেকেই অচেনা ব্যক্তি, তারা কেউ চেনা নয়, এরকম প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে বিচারকের কাছে অভিযোগ জানায় কুন্তলের আইনজীবী। এই বিষয়টি আমরা আরো বিস্তারিত আলোচনা করবো। আমাদের সঙ্গে সরাসরি আদালত চত্বর থেকে লাইভে রয়েছেন আমাদের প্রতিনিধি রিমিক। কুন্তলকে প্রাণনাশের হুমকি, লকআপে এমনই অভিযোগ করছে কুন্তলের আইনজীবী। একদমই দেখো, আজকে যে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি হচ্ছে আলিপুরের সিবিআই এর বিশেষ আদালতে, সেখানে কিন্তু আজকে একদম বিচারকের কাছে কুন্তল ঘোষের আইনজীবী শেখ মেহেদি নওয়াজ একদম সরাসরি যে গুরুতর অভিযোগ করেছেন যে জেল লকআপের মধ্যে কুন্তল ঘোষকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে এবং তারা প্রত্যেকেই অজানা ব্যক্তি এবং অন্যান্য কয়েদি তারা দিচ্ছে, সেই অভিযোগ আজকে কিন্তু করেছেন বিচারকের কাছে। এবং কুন্তল ঘোষও কিন্তু নিজে যখন আজকে আলিপুর কোর্ট লকআপ থেকে যখন তাকে বিচার ভবনে নিয়ে যাওয়া হচ্ছিল বিচারককে, তখনও কিন্তু কুন্তল ঘোষ একই অভিযোগ করেছেন যে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে এবং বিচারককে এটা বলার পরেই কিন্তু বিচারক সেটা বলেছেন যে এটা ব্যবস্থা নিয়ে দেখা হচ্ছে। তবে এই অভিযোগটা অত্যন্ত গুরুতর। আমরা জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে মুখোমুখি জেরা করানোর জন্য হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে অর্ডার দিয়েছিলেন, সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন কুন্তল ঘোষের আইনজীবী এবং সেখানে এইটা স্টে অর্ডার হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে সিবিআই সূত্রে যে গতকালও সিবিআই কুন্তল ঘোষকে কিন্তু জেরা করতে জেল লকআপে গিয়েছিল, কিন্তু যেহেতু স্টে অর্ডার রয়েছে সেই জন্য জেরা করা যায়নি। তারপরেই কিন্তু কুন্তল ঘোষের আইনজীবী আজকে এই গুরুতর অভিযোগ করেছেন যে কুন্তল ঘোষকে জেল লকআপের মধ্যে, জেল হাজতের মধ্যে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে এবং সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ অভিযোগ। এবং বিচারপতিও বলেছেন যে আমি এই বিষয়টা দেখছি, আমি এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা সেন্সিটিভ বিষয়, আমরা এই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখছি বলে বিচারপতি জানিয়েছেন। এবং যেটা তোমাকে বলে রাখি সুপর্ণা, যে এই একটু আগেই কিন্তু এই যে নিয়োগ
নিয়োগ দুর্নীতির যে মামলা চলছে আজকে আলিপুর আদালতে, দুটো মামলা ছিল, সেই মামলায় কিন্তু একটা মামলার অর্ডার হয়েছে যে কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, নীলাদ্রি শেখর ঘোষ এই তিনজনের কিন্তু আবারও জেল হেফাজতের মেয়াদ বেড়েছে 29শে এপ্রিল পর্যন্ত। তাদের কিন্তু আবারও জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এবং সেটা আজকে সেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা আজকে সারাদিন আদালত চত্বর সরগরম হয়ে রইল, সেটা হচ্ছে কুন্তল ঘোষ এবং তাপস মণ্ডলের একে অপরের বিরুদ্ধে যে মন্তব্য। আজকে তাপস মণ্ডল কিন্তু আদালত চত্বরে কিন্তু বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি অভিযোগ করেছেন কুন্তল ঘোষ 100 কোটি নয়, একাই 500 কোটি টাকা তুলেছে এই নিয়োগ দুর্নীতিতে, বেআইনি চাকরি দেওয়ার জন্য 500 কোটি টাকা তুলেছে এবং সেই টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে কিন্তু এই টাকা একা কুন্তল ঘোষ তুলেছে বলে আজকে আদালতে কিন্তু বিস্ফোরক অভিযোগ করেছেন নিয়োগ দুর্নীতির আরেক অভিযুক্ত তাপস মণ্ডল। শুধু তাই নয়, তিনি আরও যেটা বলেছেন যে এই টাকা কুন্তল ঘোষ কিন্তু হাওলাতে খাটাচ্ছেন এবং জেলে বসেই তিনি এই কাজ করছেন বলে তিনি শুনেছেন বলে জানিয়েছেন। এবং যে অভিযোগ কিন্তু কুন্তল ঘোষ করছিল, আমরা জানি অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে জোর করে এই কুন্তল ঘোষদের দিয়ে তার নাম অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলিয়ে নেওয়ার চেষ্টা চলছে, বল প্রয়োগ করা হচ্ছে, তাদেরকে অত্যাচার করছে বলে কেন্দ্রীয় সংস্থা যে অত্যাচার করছে বা বল প্রয়োগ করছে বলে যে অভিযোগ কুন্তল ঘোষ করেছিলেন, সেই অভিযোগকেও কিন্তু আজকে উড়িয়ে দিয়েছেন তাপস মণ্ডল। তিনি পরিষ্কার বলেছেন, একদম কোট আনকোট বলছি, তিনি পরিষ্কার বলেছেন কুন্তল ঘোষ নাটক করছেন, ওর নাটক আপনারা দেখে যান। আমি শুনেছি ওই অভিযোগ করছে, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যে। কোনো কেন্দ্রীয় সংস্থা জেলের মধ্যে আমাদের কাউকে ওকে কোনোভাবে বল প্রয়োগ করেনি কোনো কিছু বলানোর জন্য। এবং তিনি একথাও বলেছেন তাপস মণ্ডল আজকে যে এই যে কুন্তল ঘোষ নিয়োগ দুর্নীতিতে বেআইনি চাকরি দেওয়ার নামে 100 কোটি নয় যে 500 কোটি টাকা তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাগিয়ে, তার তদন্তের দাবি জানিয়েছেন তিনি। কিন্তু মানে বিস্ফোরক অভিযোগ নিয়োগ দুর্নীতিতে কিন্তু এবার সরাসরি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তুলছেন আর এক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত এই মুহূর্তে জেল হেফাজতে থাকা তাপস মণ্ডল। তিনি পরিষ্কার বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাগিয়ে কিন্তু কুন্তল ঘোষ এই নিয়োগ দুর্নীতিতে বেআইনিভাবে চাকরি দেওয়ার নাম করে 100 কোটি নয় 500 কোটি টাকা তুলেছেন এবং সেই টাকা তিনি হাওলায় খাটাচ্ছেন এবং জেলে বসেই তিনি এই কাজ করে যাচ্ছেন। বিস্ফোরক অভিযোগ কিন্তু এটা, যে জেলে বসেই তিনি এখনও কিন্তু এই চক্রের কাজ চালিয়ে যাচ্ছেন। কুন্তল ঘোষ 500 কোটি টাকা তিনি তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাগিয়ে। এতদিন পর্যন্ত নাম শোনা যাচ্ছিল, কিন্তু আজকে অন্যতম একজন অভিযুক্ত নিয়োগ দুর্নীতি সেই তাপস মণ্ডল, যিনি জেল কাস্টডিতে রয়েছেন, তিনি কিন্তু সরাসরি বলছেন অভিযোগ করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাগিয়ে কুন্তল ঘোষ একাই 500 কোটি টাকা তুলেছে, সেই টাকা কিন্তু হাওলায় খাটাচ্ছেন কুন্তল ঘোষ। এবং যেটা আরও বড় অভিযোগ করেছেন তাপস মণ্ডল, বিস্ফোরক যেটা বলা যায়, যে জেলে বসেই তিনি এই কাজ করছেন বলে তিনি শুনতে পেয়েছেন। তারপরে সুপর্ণা যে এই বিস্ফোরক অভিযোগ, এতদিন ধরে নিয়োগ দুর্নীতিতে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আমরা দেখেছি গত মাসের 29 তারিখে যখন তিনি শহীদ মিনারে যুব তৃণমূলের সবাই বক্তব্য রাখছিলেন, তখনও তিনি এই অভিযোগ করেছেন যে জোর করে তাদেরকে তার নাম বলানোর চেষ্টা হচ্ছে। তারপরে কিন্তু কুন্তল ঘোষ তার পরের দিন অর্থাৎ 30শে মার্চ কিন্তু ব্যাংশাল কোর্টে ইডির বিশেষ আদালতে কিন্তু কুন্তল ঘোষ একই দাবি করেছিলেন যে তাকে জোর করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলিয়ে নেওয়ার চেষ্টা চলছে। আজকে কিন্তু সেই অভিযোগ কিন্তু নস্যাৎ করে দিলেন। আর নিয়োগ দুর্নীতি মামলায় একই সঙ্গে কুন্তল ঘোষের সঙ্গে জেল হেফাজতে থাকা তাপস মণ্ডল, তিনি কিন্তু বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাগিয়ে কুন্তল ঘোষ 500 কোটি টাকা তুলেছেন এই নিয়োগ দুর্নীতিতে এবং সেই টাকা তিনি হাওলায় খাটাচ্ছেন এবং জেলে বসেই তিনি এই কাজ করছেন। এবং কুন্তল ঘোষ যে অভিযোগটা বারবার করছিলেন গত 15-20 দিন ধরে আদালতে তাকে যখন তোলা হচ্ছিল, যে তাকে বল প্রয়োগ করছে, তাকে জোর করা হচ্ছে, তাকে জেলে অত্যাচার করছে কেন্দ্রীয় সংস্থা ইডি এবং সিবিআই এর আধিকারিকরা, সেই দাবিও কিন্তু সেই অভিযোগও কিন্তু আজকে নস্যাৎ করে দিয়েছেন তাপস মণ্ডল। তিনি বলছেন কুন্তল ঘোষ নাটক করছেন, একদম কোট আনকোট বলছি, কুন্তল ঘোষ নাটক করছেন, কেন্দ্রীয় সংস্থা কোনোভাবেই কোনো রকম বল প্রয়োগ কিন্তু করছে না। ফলে আজকে আলিপুর আদালতের শুনানিতে
বিস্ফোরক যে অভিযোগ যে কুন্তল ঘোষ 500 কোটি টাকা তুলেছেন নিয়োগ দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাগিয়ে, এবং সেই টাকা তিনি কিন্তু হাওলায় খাটাচ্ছেন এবং জেলে বসে এই কাজ করছেন। এটা তো একটা অভিযোগ গেলে, এছাড়াও আজকে কিন্তু মোট 5 জনকে কিন্তু তোলা হয়েছিল আলিপুর আদালতে, সিবিআইয়ের বিশেষ আদালতে। অভিষেক, তাপস মণ্ডল, নীলাদ্রি শেখর ঘোষ এবং কুন্তল ঘোষ ছাড়াও শান্তিপ্রসাদ সিনহা যিনি প্রাক্তন উপদেষ্টা ছিলেন কমিশনের, এবং আব্দুল খালেক এজেন্ট। সেই আব্দুল খালেকের ক্ষেত্রেও কিন্তু আজকে বিচারক রীতিমতো সিবিআইকে প্রশ্ন করেন যে মামলা কতদূর এগোলো, মামলা আরও গতি আনার জন্য কথা তিনি বলেন যে সিবিআই রিমান্ডে যেটা বারবার লিখছে যে আননোন কিছু অফিসার, অফিস বেয়ারার, সরকারি আধিকারিক তারা কিন্তু এই নিয়োগ দুর্নীতির সঙ্গে এখনও জড়িত রয়েছেন। সেই আননোন ব্যক্তিদের নাম কবে সামনে আসবে সেই প্রশ্ন কিন্তু আজকে তুলেছেন বিচারপতি সিবিআইকে। সিবিআইয়ের আইনজীবী বলেন যে আমরা অনেক নাম পেয়েছি, সেই নামগুলো কিন্তু আমরা ওপেন কোর্টে বলবো না। তারপর তারা সেই ফাইল তারা তুলে দেন বিচারকের কাছে, বিচারক দেখেন। এছাড়াও যেটা আরও একটা বিষয় হচ্ছে, যেটা অভিযোগ আজকে করা হয়েছে আব্দুল খালেকের আইনজীবীর পক্ষ থেকে, যেটা একটা প্রভিশন আছে সিআরপি 167-এর একটা ক্লজ আছে, যেই ক্লজে 10 বছরের বেশি যদি সাজার ব্যাপার থাকে সেক্ষেত্রে 90 দিনের মধ্যে কিন্তু চার্জশিট পেশ করতে হয়, এবং উইদাউট চার্জশিট ছাড়া কিন্তু তাকে খুব বেশি হলে 90 দিন আটকে রাখা যায়, এবং 10 বছরের নিচে হলে সেক্ষেত্রে উইদাউট চার্জশিট ম্যাক্সিমাম 60 দিন জেল হেফাজতে রাখা যায় বা 60 দিন তাকে আটকে রাখা যায়। কিন্তু আব্দুল খালেকের ক্ষেত্রে 60 দিন পেরিয়ে গেলেও সিবিআই এখনও কোনো কিন্তু চার্জশিট জমা করেনি। তাই তারা আজকে ডিফল্ট বেলের আবেদন জানিয়েছে, ডিফল্ট জামিনের আবেদন জানিয়েছে আব্দুল খালেকের। এখনও পর্যন্ত তাপস মণ্ডল, নীলাদ্রি শেখর ঘোষ এবং কুন্তল ঘোষের জেল হেফাজতের মেয়াদ বাড়ানোর অর্ডার দিয়েছেন আলিপুরে বিশেষ আদালত। 29 এপ্রিল পর্যন্ত তাদের হেফাজত বাড়ানো হয়েছে। তবে এখনও শান্তিপ্রসাদ সিনহা এবং আব্দুল খালেকের কিন্তু অর্ডার আসেনি, কিছুক্ষণের মধ্যেই সেই অর্ডার এসে যাবে। সুপর্ণা, একেবারে দেখো রিমিক, আমরা যেমনটা জানি যে কুন্তল আলিপুর আদালতে, যে তুমি যেমনটা জানালে যে অভিষেকের নাম বলানোর জন্য জোর দেওয়ার তাকে প্রেসার দেওয়া হচ্ছিল, এমনটাই কিন্তু অভিযোগ করেছিল কুন্তল। সেই বিষয়ে আজই কিন্তু জেলের যে অরিজিনাল যে রেজিস্টার কপি এবং সমস্ত সিসিটিভি ফুটেজ আজ আদালতে পেশ করা হয়েছে কুন্তলের চিঠি মামলায়। একদমই তাই। কুন্তল, আমরা জানা আগের দিন যখন আদালতকে কিন্তু কুন্তল নিজে চিঠি দিয়েছিলেন, সেটা আমরা বলেছিলাম যে কুন্তল নিজে পিটিশন করেছিলেন বিচারকের কাছে যে তাকে দিয়ে জোর করানো হচ্ছে, তার নাম বলানোর চেষ্টা হচ্ছে। সেই মতোই কিন্তু আজ বিচারক কিন্তু সেই সিসিটিভি ফুটেজ এবং চেয়ে পাঠিয়েছিলেন। এবং আজকে কিন্তু আবার একটা নতুন অভিযোগ কিন্তু কুন্তল ঘোষের পক্ষ থেকে করা হয়েছে, যেটা হচ্ছে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে জেলের ভেতরে, এবং সেই আননোন কিছু ব্যক্তি, অচেনা কিছু ব্যক্তি তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে, এবং তারাও জেলেরও কয়েদি হতে পারে বলেই আজকে কুন্তল ঘোষের আইনজীবী কিন্তু মেহেদি হাসান শেখ, কিন্তু শেখ মেহেদি নওয়াজ শেখ তিনি এই কথা জানিয়েছে যে তাকে কুন্তল ঘোষকে জেল লকআপের মধ্যে কিন্তু প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। সুপর্ণা, একেবারে অনেক ধন্যবাদ তোমাকে। যেমনটা আমরা জানতে পারলাম কুন্তল ঘোষের মামলায় কিন্তু একাধিক অভিযোগ সামনে এসেছে, এবং যেমনটা জানা গেছে যে কুন্তল ঘোষের এই মামলায়, এই নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত তাপস মণ্ডল, সেও কিন্তু জানিয়েছে যে কুন্তল নাকি 500 কোটি টাকা তুলেছেন, তাও আবার অভিষেকের নাম ভাঙিয়ে তুলেছে। আর অন্যদিকে যেমনটা জানা যাচ্ছে যে তিনি এও বলেছেন যে তিনি জেলে বসেই কিন্তু হাওয়ালায় এই টাকা কাজে লাগাচ্ছেন, এমনটাই কিন্তু অভিযোগ উঠেছে। এই বিষয়ে তাপস মণ্ডল ঠিক কি জানিয়েছেন, কি অভিযোগ করেছেন দেখাবো আপনাদের একবার। কোটি টাকার খেলা, এখন যেটা শুনছি 500 কোটি টাকার খেলা, যেটা হয়েছে অভিষেক ব্যানার্জির নাম ভাঙিয়ে ও যত টাকা তুলেছে সব টাকাই হাওলাতে খাটা। কুন্তল ঘোষ প্রথম দিনই বলেছে 100 কোটি টাকার খেলা, এখন যেটা শুনছি 500 কোটি টাকার খেলা, যেটা হয়েছে অভিষেক ব্যানার্জির নাম ভাঙিয়ে ও যত টাকা তুলেছে সব টাকাই হাওলাতে খাটা। কুন্তল ঘোষ প্রথম দিনই বলেছে 100 কোটি টাকার খেলা, এখন যেটা শুনছি 500 কোটি টাকার খেলা, যেটা হয়েছে অভিষেক ব্যানার্জির নাম ভাঙিয়ে ও যত টাকা তুলেছে সব টাকাই হাওলাতে খাটা। কুন্তল ঘোষ প্রথম দিনই বলেছে 100 কোটি। দেখলেন তাপস মণ্ডলের বক্তব্য, তিনি কিন্তু একদম সরাসরি অভিযোগ করেছেন যে কুন্তল ঘোষ 500 কোটি টাকার দুর্নীতি করেছে, এবং তাও আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে সেই টাকা উঠিয়েছেন তিনি, এবং সেই টাকা তিনি জেলে বসে হাওলার মাধ্যমে খাটিয়েছেন, এমনটাই কিন্তু তিনি আজ অভিযোগ করেছেন।